মনের মতো ভোগ করিয়া এখন আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, জিকির করে নাই, তেলাওয়াত করে নাই। জিহ্বাটা দিলাম আমি আমারে ডাকার জন্য, আমাকে ডাকে নাই। জিহ্বা দিলাম আমি কোরআনের তেলাওয়াতের জন্য, বান্দা কোরআন তেলাওয়াত করে নাই। জিহ্বা দিলাম আমি আমার মায়ার রসুলের উপরে দরুদ পড়ার জন্য, আমার মায়ার নবীর দরুদ পড়ে নাই। আমি জিহ্বা দিলাম ইস্তেগফার পড়ার জন্য, পড়ে নাই। গল্প করে করে কাটাইলো, মিথ্যা বলে জিহ্বা নাপাক করেছে, গালি দিয়ে জিহ্বা নাপাক করেছে। ও ফেরেশতারা, জাহান্নামের শিকল লাগাইয়া ধর, এখন আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ বলে কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহ বলবে কবরের মাটি এই বেনামাজি গুনাহগার নাফরমানের ধর, দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও, দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ দিবে ওরে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের হালাত তো আরো কঠিন। ও বান্দা, আজকে ছেলের পাগল হয়ে দৌড়াও, মেয়ের মায়ায় দৌড়াও, কিন্তু কেউ তোমার জন্য দৌড়ায় না। তুমি আমি বাবা মায়ের জন্য দৌড়াই, তুমি আমি টাকার পেছনে দৌড়াই, ক্ষমতার পেছনে দৌড়াই, কিন্তু ক্ষমতা তোমার আমাকে কিছুই করবে না। আল্লাহর মোহাব্বত এখনো সময় আছে, অন্তরে জমা করো। আমার আল্লাহকে আপন বানাও, আর আমার মাওলাকে এখনো সময় আছে, মোহাব্বতে ডাকো, জিহ্বা নাড়ায় ডাকো, দয়ার মালিক ও আমার দয়ার আল্লাহ। ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, তোমার দেওয়া নিঃশ্বাস নিলাম, তোমার দেওয়া বাতাস ভোগ করলাম, কিন্তু হক আদায় করে জিহ্বার হক আদায় করতে পারি নাই, চোখের হক আদায় করতে পারি নাই, কানের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, অন্তরের হক আদায় করতে পারি নাই। ও আল্লাহ, হিসাব মিলায় দেখি শুধু গুনাহ আর গুনাহ। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এখন আমি রেডি হয়ে গেছি, এই গুনাহগার হইয়া কবরে যাইতে চাই না। সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া হাসরের